গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যাই হোক, আমার কিন্তু মর্নিং অনেক আগেই হয়েছে, কারণ আমি গেছিলাম পড়াতে, এখন পড়িয়ে ফিরছি। আমার সকালে একটুও টাইম হয়নি গো, কারণ আজকে শ্যাম্পু করা ছিল, যে চুল এলোমেলো দেখেই বুঝতে পারছো, যার জন্য পড়ি কি মরি করে শ্যাম্পু করে। আমাকে তো সময় ওখানে যেতে হবে না, না হলে লেট হয়ে যাবে। যে সময় গেছি বলে আজকে একটু দেরি হলো, বেশিক্ষণ পড়াতে হয়েছে, একটা অঙ্ক বুঝতে পারছিল না। তো নাহলে যদি সময় না যেতাম, লেট করে যেতাম, আরও লেট হতো, ওরও লেট হতো স্কুলে যেতে, আমার তো হতোই। যাই হোক, অনেক বকলাম। এখন যাচ্ছি তোমার এতে, দোকান যাব, বাড়ি ফেরার পথে আগেই বাড়ি ঢুকবো না, দোকান যাব। এই একটুখানি একটা কিছু নেওয়ার আছে চুলের, নিয়ে তারপর বাড়ি ঢুকবো। চলো দেখতে থাকো। বেরোনোর আগে এত তাড়াহুড়ো থাকে আর এত কথা মানে বেশি বলি, যার জন্য আমি কিন্তু অনেক জিনিস ভুলেও যাই আর লেটও হয়ে গেছে। দেখো বেরাতে মুখ চোখটা কেমন করছি, দেখেছো? কখন সেই মানে ট্রেন আর কখন আমি টিকিট কেটেছি, দুটো ট্রেন পরপর ছেড়ে দিয়েছি। আজকে যে আমার কী লেট হয়ে গেছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, এতটাই লেট হয়ে গেছে। যাই হোক, কিছু করার নেই, কালকে থেকে সাবধান থাকবো এবং ঠিক সময় বেরাবো। আর এত বিভৎস গরম যে মানে পাগল পাড়া হয়ে যাচ্ছি, সত্যি কথা। এই তো বৈশাখের গরম তো হার দিয়ে দেখে শান্তি পেলাম না, তাই এবার ফ্রন্ট ক্যামেরা ওপেন করলাম। এই যে কী ভালো লাগে লজেন্স খেতে আমার। আর যেদিন দেরি হবে, মানে সব দিক থেকে দেরি হবে সেদিন, মানে ট্রেন, বাস লেট, মেট্রো লেট, সব মানে নিজে। আর আমি একটু লেটও আছি, আমার নিজের দোষ ছিল, নিজের দোষ। যাই হোক, খাবো এটা, আবার কী মজা পাগলামি করছে। আসলে আমি অল্পতেই খুশি, তাই জন্য আমার খুব ভালো লাগে। আর না, কি কালো হয়ে যাচ্ছি দিন দিন, খুব কালো হয়ে যাচ্ছি ভীষণ, ট্যান রিমুভ করতে হবে। আমার মতন কি তোমরাও গরম এলে এরকম বিভৎস কালো হয়ে যাও? আমি যে কতটা কালো হয়ে গেছি, ট্যান পড়ে গেছে, কি বলবো। আর দেখো, এই লজেন্সগুলো পেয়ে আমি একদম এত খুশি হয়েছি, আমার বয়স 10 বছর কমে গেছে। আর যাই হোক, মা পেয়ারা দিয়েছিল, তাই একটু খেয়ে নেবো কেটে, কারণ আমি না দুপুরের পর আর মনেই থাকে না, সময়ও পাই না, সত্যি কথা। হ্যালো, গুড ইভিনিং টু অল। কাজ করতে করতে আমার চোখগুলো কিছুতেই, আমাকে না ইমিডিয়েটলি একটা চশমা করতেই হবে, কারণ চশমা যদি আমি না করি আমার মানে কেমন একটা গাপা দিচ্ছে। কারণ আমার তো চায়ের নেশা, একটানা কাজ করার পর আমার মাথা পুরো ছিট লেগে গেছে, ছিট ধরে গেছে। আমি তাই একটু চা খেতে যাচ্ছি, চা খাবো, অবশ্যই নিয়ে আসবো। আর চায়ের সাথে সিঙ্গাড়া, চলো দেখি কী পাওয়া যায়। খুব আস্তে কথা বলেছি আশেপাশে, যাতে আমার যেন আমার অসুবিধা না হয়। চলো দেখি কী পাওয়া যায়। আমি তো যেখানেই যাই যেন সক্ষতা পাঠিয়ে আসি, তো চায়ের দোকানে, সিঙ্গারার দোকানে সক্ষতা পাঠিয়ে এসেছি, তাই জন্য একটু বেশি চা পেয়েছি, ওটাই ভারের মানে ভার হয়ে গেছে, তাই জন্য তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এটা যেন আমার সত্যি জান, জীবন, সত্যি কথা। চা ছাড়া আমি পারবো না থাকতে। আর এই যে নিমকি, আজকে সিঙ্গারা নিয়ে নিই, আজকে নিমকি ট্রাই করলাম, বেশ ভালোই লাগলো। সিঙ্গারার থেকে আমার নিমকিটা বেশ ভালো লেগেছে। আর আমি তোমাদের একবার প্রমিস করেছিলাম যে আমি ঘণ্টেশ্বর বাবার মন্দিরের ভেতরে ঢুকবই, সেদিনকে আমার জামা প্যান্টটা ভালো ছিল না। আজকে কিন্তু সব ভালো, তাই আমি কিন্তু ঢুকেছি, বাবার আশীর্বাদ নিয়েছি। বাবা যদিও আমাকে সবসময় আশীর্বাদ করেন, তবু সামনে থেকে দেখে সেখানটা অনুভব করে আমার ভীষণ ভালো লাগছে। আর বলেন না, নেই কাজ তো খই ভাজ, না গো, আমার কিন্তু অনেক কাজ ছিল, আমি ইচ্ছে করে খই ভাজছি। একটা রাস্তা 5 মিনিট হাতে সময় আছে বলে কীরকম ঘুরে হাতিবাগান থেকে যাচ্ছি। চলো, অনেক দিন হাতিবাগানের ওপর থেকে যাই না, জিনিসপত্রগুলো দেখার বাহানা। বোঝোই তো মেয়েদের কত কিছু কেনাকাটি করতে ভালো লাগে। শপিংটা হচ্ছে মেয়েদের এনার্জি, শুধু মেয়ে কেন, ছেলেরাও। আমি মেয়ে বলে বলবো না, ক্যাটাগরি করবো না, শপিং ছেলে মেয়ে দুজনেরই কিন্তু একটা মানে এনার্জি। আর দেখো, মাঠে এসছি, মাঠে বসে আছি, আমি অবশ্য হাঁটছি না, আমি বসেই আছি, কিছু একটা খাচ্ছিলাম হয়তো, তাই মুখ নাড়াচ্ছি। আর কি ভালো লাগছে এই গরমের দিনে, ঠান্ডার ফুরফুরে হাওয়া দিলে কি ভালো লাগে না। আর মাঠে দেশবন্ধু পার্ক আর কি, সবাই মিলে আসে এক্সারসাইজ করতে, গল্প করতে। ভিডিও শুরু তো করেছিলাম, কিন্তু শেষ করতে ভুলে গেছি। অ্যাকচুয়ালি এত ঘুম পেয়েছিল, ফিরতেও দেরি হয়েছে রাতে, তার জন্য কিন্তু আমি ভিডিওটা শেষ করতে ভুলে গেছি। যাই হোক, ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্টস অবশ্যই করো।